যদি আওয়ামী লীগ তার অবস্থান পরিবর্তন করে হাজির হতে পারে, যেখানে সামনে থাকবে না শেখ হাসিনা, সামনে থাকবে না এই পলাতক যেই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক যারা পরিকল্পনা করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করছে, তারা যখন অপসারিত হবে, নতুন নেতৃত্ব আসবে, তার সাথে একটা রাজনৈতিক সমঝোতা বোঝাপড়া হইলেও হইতে পারে। রিফাইন্ড বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে। কিন্তু গত কয়েকদিন থেকে ব্যাপকভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার বয়ান, একটা অডিও বার্তা অথবা ভিডিও বার্তা, মানে দেখা যাচ্ছে যে এই বছরই যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এবং গত কিছুদিন থেকে ব্যাপক তৎপরতা ছিল 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তো এই প্রচারের সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের মিছিল দেখা গেছে। সেই মিছিলে গ্রেপ্তারও হয়েছে, ধাওয়াত হয়েছে, বেশ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সম্ভবত ওই যে শেখ হাসিনার যে ঘোষণা যে এই বছর তিনি আসবেন, সেটাকে কেন্দ্র করে কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো আওয়ামী লীগের এই কর্মসূচি, শেখ হাসিনার বক্তব্য যত জোরালো হচ্ছে, সরকারও কিন্তু আস্তে আস্তে শক্ত অবস্থান নিচ্ছে। তার প্রমাণ হিসেবে দেখা গেল নূর মোহাম্মদ, তেমন কোনো পরিচিত এমপিও না, সাবেক এমপি, তাকে গ্রেপ্তার করে একটা বার্তাও দিল। আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এক ধাপ এগিয়ে তিনি আরো বললেন যে রিফাইন বা অন্য নামেও, যে কোনো নামে আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সরকার এখন আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে। প্রথম সফট লাইনে ছিল, হয়তো একটা আওয়ামী লীগকে সময় দেওয়া হচ্ছিল যে তারা তাদের অবস্থান যদি পরিবর্তন করে একটা আলোচনার তারা সুযোগ নিত, তাহলে হয়তো সরকার সাড়া দিত। সে কারণে অনেকে কিন্তু বলছিল যে তারেক রহমান বা বিএনপি সরকার ওই ভারতের কাছে দাসখত দিয়ে এসছে যে সে এখানে এক মুক্তভাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে এবং শেখ হাসিনা ফিরে আসবে। এরকম একটা কথা কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা খেয়াল করে দেখেন। কিন্তু তারেক রহমান বা বিএনপি সরকার অত্যন্ত কৌশলে গত 18 মাসেই দেখেন ঠান্ডা মাথায় কিন্তু তারা আগাইছে, কাউকে কোনো আহত করেনি, কিন্তু নিজের অবস্থান থেকে বিচ্যুত হয়নি। তারা যেটা করার সেটা করছে এবং যখনই নাকি নির্বাচন হয়ে গেছে, সাথে সাথে তারা ওই সংসদ সদস্য হিসেবে শপথটাই নিয়েছে, অন্য কোনো দিকে রওনা দেয়নি। তার মানে তারা ওই জামাত এনসিপির ফাঁদেও পড়েনি, আবার ভারত বা আওয়ামী লীগের ফাঁদেও পড়েনি। তারা তাদের মতন করে এগোচ্ছে এবং এই এগুতে এগুতে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো মনে করছে যে সরকার দুর্বল, এখন আমরা একটু যদি তৎপরতা দেখাই তাহলে আন্তর্জাতিক মহলে তো সাড়া দেবে, এবং যেহেতু এখন মাঠে ময়দানে বিএনপি নাই, সুতরাং এই সুযোগে তারা ঢুকে পড়বে। কিন্তু বিষয়টা তেমনটা না। আস্তে আস্তে দিন যত যাচ্ছে সরকার কিন্তু শক্তই হচ্ছে। এটা আওয়াজ কম, কিন্তু কাজ কিন্তু অনেক বেশি। এবং খেয়াল করবেন, প্রধানমন্ত্রী এখন ঢাকার বাইরে অনেক কর্মসূচি দিচ্ছে, যেখানেই দিচ্ছে তিনি এমনভাবে কর্মসূচিগুলি সাজাচ্ছেন যাতে বিভিন্ন জনপদে তিনি ঘুরতে ঘুরতে কর্মসূচি করতে করতে তিনি ওই লক্ষ্যে পৌঁছাচ্ছেন। তার মানে এটা কি? তার মানে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন, দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। এবং এই বছর ডিসেম্বর থেকে যখন লোকাল নির্বাচন হবে, তার আগেই কিন্তু জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন সমস্ত পর্যায়ে কমিটিগুলো করবে। যখন কমিটি হবে তখন উজ্জীবিত হবে। এখন যেটা হচ্ছে, একটা দলীয়ভাবে তৃণমূলে একটা বিশৃঙ্খল অবস্থা। এটা সত্য যে দল এখন অগোছালো অবস্থায় আছে। এইটা হয়তো একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করে সরকার এখন আস্তে আস্তে তার মাঠটা শক্ত করছে। সেই মাঠটা যখন শক্ত করছে, সেখানে শেখ হাসিনার আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে বিএনপি? দেবে না, জামাত দেবে না, এনসিপি দেবে না, কেউই দেবে না। কারণ এই দলগুলো যাদের কথা বললাম, প্রত্যেকেই শেখ হাসিনার শাসন আমলে তাদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সেই রক্তের দাগ এখনো শুকায়নি। বাংলাদেশের যে প্রান্তেই বিএনপি যাবে, জামাত যাবে, সেখানে তাদের নেতা কর্মীদের রক্তের দাগ আছে।
গুমের খবর আছে, গুম খুন জখম যেভাবে সারা দেশে ছড়িয়ে আছে, তার উপর বিশ্বাসঘাতকতা করে বিএনপি রাতের অন্ধকারে কোনো সমঝোতা করবে, সেটা হবে না। একমাত্র উপায় আমি বারবার বলি, যদি আওয়ামী লীগ তার অবস্থান পরিবর্তন করে হাজির হইতে পারে, যেখানে সামনে থাকবে না শেখ হাসিনা, সামনে থাকবে না এই পলাতক যেই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক যারা পরিকল্পনা করে মানে চিরস্থায়ীভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করছে, তারা যখন অপসারিত হবে, নতুন নেতৃত্ব আসবে, তার সাথে একটা রাজনৈতিক সমঝোতা বোঝাপড়া হলেও হতে পারে। কারণ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যদি তারা গণতান্ত্রিক রীতিনীতি মেনে রাজনীতি করে, সেখানে বাধা দেওয়ার কিছু নেই। বরং তখন আন্তর্জাতিক সম্প্রদায় দেশের ভিতর থেকে অনেকেই তাদের পক্ষে কথা বলবে, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলবে না।